কি রে কুসুম, এত রাতে তুই এখানে? কাকা দেখো না, এখনো বাবাই ফেরেনি। তবে কি সেদিনের রাজকুমার আর দাসীর গল্পের শেষটা ছোট সাহেব নিজের মনের কথা বলেছিলেন? রাজকুমারের কাছে দাসী হলো তার সব থেকে কাছের বন্ধু, কিন্তু ওদের দুজনের মধ্যে কিছু তো একটা নিশ্চয়ই রয়েছে, যেই অনুভূতিটা তারা প্রথমবার অনুভব করতে পারে, কিন্তু তারা সেটাকে নাম দিতে ভয় পায়। কুসুম, তুমি আমাকে ভয় পাইয়ে দি। আস্তে বলুন ছোট সাহেব, আস্তে বলুন, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু তুমি এখানে কি করছো? আমি ভাবলাম যে আপনি আমার জন্য পুরো জাহাজ ছেড়ে আসলেন, তাহলে আমিও আপনাকে গেট অব্দি ছেড়ে আসতেই পারি। ঠিক আছে, চলো চলো চলো, দেখে দেখে। আয়ুষের ফ্লাইট ছিল না, ওটা গোষ্ঠী ওকে বাইরে ছাড়তে এলো, ও এখানে কুসুমের সাথে কি করছে? ছোট সাহেব দেখে চলুন, আস্তে আস্তে চলুন, কেউ দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আস্তে। সাবধানে সাবধানে। কি হলো? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মানে? দেখো কুসুম, কুসুম, তরিত কাকা তো গেটের সামনে একেবারে দাঁড়িয়ে আছে, আমি বেরোবো কি করে? আপনি এখানেই দাঁড়ান, আমি আমি দেখছি। না 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 না, কুসুম কুসুম, কুসুম তুমি কোথায় যাচ্ছ? না, আমার ভয় করছে। ছোট সাহেব, আমি আপনার বাইরে বেরোনোর ব্যবস্থা করে আসছি, আপনি এখানে কোথাও একটা লুকিয়ে পড়ুন। যান যান, লুকোন। সাবধানে সাবধানে। কি রে কুসুম, এত রাতে তুই এখানে? কাকা দেখো না, এখনো বাবাই ফেরেনি। শঙ্করদার তো ফিরতে দেরি হবে, কাল ভোর হয়ে যাবে। কেন? ছোট সাহেব তো কখন চলে গেছে। আয়ুষ বাবাকে রেখে শঙ্করদার কলকাতায় কাজ আছে, ম্যাডাম বলেছে দেরি হয়ে গেলে হোটেলে থেকে যেতে। কিন্তু বাবা তো আমাকে এই কথা জানায়নি। আর তো এত কাজের মধ্যে ভুলে গেছে বলতে। অশোক বাবা, আমায় ভুলে যাও তো, আমি বাবার সাথে একটা কথাও বলবো না। কে কে ওখানে? কি কে কই কে কোথায়? না তো কেউ নেই তো এখানে। সর কুসুম, আমি নিজের চোখে দেখেছি, সর। আরে না গো কাকা, তুমি ভুল দেখেছো, আমিও তো এখানে দাঁড়িয়েছিলাম, আমি তো কাউকে দেখলাম না। ভুল দেখেছো তুমি। না রে কুসুম, ওখানে কেউ আছে। আচ্ছা শোনো শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি ওই দিকটা গিয়ে খোঁজো, আমি এই দিকটা দেখছি, কেমন? সাবধান কুসুম, কাউকে দেখতে পেলেই চিৎকার করবি। হ্যাঁ হ্যাঁ করবো। ছোট সাহেব, আপনি এখনো জাননি? জান এবার। তুমি তো আমাকে এখনো টাটাই করলে না, একবার টাটা করো। আচ্ছা বাবা, টাটা। দুগ্গা দুগ্গা। কাউকে টাটা করছিলে বুঝি? কই না তো ছোট ম্যাডাম। তাহলে এত রাত্রে এখানে কি কি করছিলে তুমি? গুড়গুড় করছিলে কেন? আসলে বাবা ফিরলো কিনা সেটাই দেখতে এসেছিলাম। তরিত কাকা আমায় বললো যে বাবার কালকে ফিরতে ভোর হয়ে যাবে, অনেক রাত হয়েছে তো আমি আসি, ঘুমিয়ে পড়বো, আসছি। তোমার রাতের ঘুম তো এবার আমি কাটবো কুসুম। তুমি আমার মুখে কালি মাখিয়েছিলে না, এবার দেখো এই মীনাক্ষী গাঙ্গুলি কি করে। এই গাঙ্গুলি বাড়ির বাগানে আজকাল লাভ বার্ডসের বড্ড কিচির মিচির হচ্ছে, এসব এবার আমি বন্ধ করব। বলছি কাল সকালে গেলে হয় না? না মানে আমরা দুজন যদি রাতে এখানেই থেকে দুজনে দুজনের সাথে গল্প করতাম। তার
মানে কি আমার স্বপ্ন সত্যি হতে চলেছে? ছোট সাহেব কি আমায় ভালোবাসতে শুরু করেছে? দিদি, দাদা, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ছোট ম্যাডামের গলার আওয়াজ না? দিদি, দাদা। কি হলোটা কি? রাজবাড়িতে চেঁচাচ্ছিস কেন? দিদি, যা হয়েছে সেটা শুনলে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আরে কি হয়েছে সেটা তো বলবে। আরে বাবা বলবো, কিন্তু রেডি থাকো, শুনলে কিন্তু মাথায় আকাশটা ভেঙে পড়বে। ভুনিতা না করে কি হয়েছে সেটা বলো। দাদা, কি হয়নি সেটা জিজ্ঞেস করো। এই গাঙ্গুলি বাড়িতে রাতের অন্ধকারে ছি 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 কি সব হচ্ছে গো। হায় 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 এই হায়। শোন, কোনো কারণ ছাড়া তুই শুধু শুধু আমাদের রাজবাড়িতে ডেকে এনেছিস তো? না দিদি, না দিদি, কারণ আছে, আমি তোমায় বলছি। শুনলে কিন্তু তুমি একদম কেঁপে যাবে। শুনতে চাই না। এই সবাই চলো, দাঁড়াও, চলো, দিদি, চলো। দিদি, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আয়ুষ এসেছিল। কি বললি? ঠিক বলেছি দিদি, একদম ঠিক কথা বলেছি। ভাইদা কি করে আসবে? ভাইদা তো দিল্লিতে। না, তোমার ভাইদা তো এখন চন্দননগরে গো। কেন এসেছে সেটা আমি বলতে পারবো না, তবে কুসুম বলতে পারবে। কুসুম? তো কুসুম কিভাবে জানবে? ও কেনই বা জানবে? দাদা, সেটা তো কুসুমই বলবে, তাই না? আর কুসুমই তো জানবে, তার কারণ আয়ুষ তো কুসুমের সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তো নিজের চোখে দেখেছি। কি বলছিস ছোট এসব? আমি সত্যি বলছি দিদি। আমি বিশ্বাস করি না। দিদি, আমি প্রমাণ দিতে রাজি আছি। যদি আমার কথা ঠিক হয় তাহলে কিন্তু এবার তোমাকে আয়ুষের মুখে কালি লেপে দিতে হবে। দিদি, তুমি তো ট্রেন্ড শুরু করেছো না, এই বাড়িতে যে ভুল করবে তার মুখ কালো হবে। আয়ুষ সবাইকে টাটা করে দিল্লি চলে গেল, তারপরে রাতের অন্ধকারে লুকিয়ে কুসুমে সার্ভেন্টস কোয়ার্টারে এলো। এটা তো আয়ুষ ভুল করেছে, বলো? তাহলে তো এবার ওকে শাস্তি পেতে হবে, ওর মুখেও কালি লেপা হবে, তাই না? আমি আয়ুষকে বিশ্বাস করি। আয়ুষ যদি সত্যি আসতো তাহলে আমি জানি যে ও আগে আমার সঙ্গে দেখা করতো। হতে পারে, হতে পারে আয়ুষ কোনো ভুল করেনি। হতে পারে ওই কাজের মেয়েটা আয়ুষকে নাটক করে ডেকে পাঠিয়েছে। সেক্ষেত্রে তো ভুলটা কুসুম করেছে, তাই না? তাহলে কুসুমের মুখে এবার কালিটা লেপা হবে। ছোট, আয়ুষের দিল্লির ফ্লাইট ছিল, আয়ুষ দিল্লিতে আছে। দিদি, তুমি আমাকে শাস্তি দিতে আমার মুখে কালি লেপে দিলে, কিন্তু তারপরেও আমি তোমাকে বলছি, আমি নিজের চোখে আয়ুষকে এই বাড়িতে ঢুকতে দেখেছি, সার্ভেন্টস কোয়ার্টারে যেতে দেখেছি, সেখানে কুসুমের সঙ্গে হ্যাঁ হ্যাঁ হি হি করতে শুনেছি। হ্যাঁ, তারপরে আবার ওই কুসুমের সাথেই দেখেছি আয়ুষ লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাচ্ছে এই বাগান দিয়ে। আমি বিশ্বাস করি না তোর কথা। বিশ্বাস করো না, না করতে চাইছো না দিদি? কি বলতে চাইছিস তুই? আমার মুখ কালো করতে যতটা আনন্দ পেয়েছিলে তুমি, নিজের ছেলের মুখটা কালো করতে তো তার থেকে অনেক বেশি কষ্ট হবে দিদি। তাই হয়তো আমার কথাটা বিশ্বাস করতে চাইছো। আমি তোর কথা বিশ্বাস করি না, তার কারণ আমি কুসুম আর আয়ুষকে বেশি বিশ্বাস করি।